একটিমাত্র সিল, আর তাতেই বদলে যেতে পারে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল নকশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন সবচেয়ে বড় আলোচনার নাম গণভোট। ব্যালট পেপারে কেবল একটি হ্যাঁ সূচক রায় যদি জয়যুক্ত হয়, তবে আমাদের চেনা সংসদ আর কখনোই আগের মতো থাকবে না। দেশের আইন প্রণয়ন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে এমন এক নতুন অধ্যায়, যা ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি পাল্টে দিতে পারে। প্রশ্ন হল, এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের ভাগ্যে আসলে কি জুটবে? স্বাধীনতার পর থেকে আমরা এক কক্ষ বিশিষ্ট সংসদ বা শুধুই জাতীয় সংসদ দেখেই অভ্যস্ত। কিন্তু গণভোটের এই প্রস্তাব পাশ হলে সংবিধানে যুক্ত হবে উচ্চকক্ষ নামের নতুন একটি স্তর। তবে এটি রাতারাতি ঘটবে না। নির্বাচনের ফল ঘোষণার পর একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা ধাপে ধাপে এই ঐতিহাসিক পরিবর্তনটি আইনের মাধ্যমে বাস্তবে রূপ দেবেন। এই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী দিক হল সাধারণ মানুষের ভোটের প্রকৃত মূল্যায়ন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী উচ্চকক্ষে থাকবে ১০০টি আসন, যা বণ্টন হবে দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। অর্থাৎ নির্বাচনে কোনো দল ৪০% ভোট পেলে তারা ৪০টি আসন পাবে। এমনকি কেউ যদি মাত্র ১% মানুষের সমর্থন পায়, তবুও উচ্চকক্ষে তাদের জন্য একটি আসন নিশ্চিত থাকবে। এর ফলে নিম্নকক্ষে জায়গা না পেলেও জনসমর্থন থাকা যে কোনো ছোট দল এখন রাষ্ট্রের নীতি নির্ধারণে কথা বলার সুযোগ পাবে। মনে রাখা জরুরি, এই উচ্চকক্ষ সরকার ফেলার বা অনাস্থা আনার ক্ষমতা রাখবে না। কিন্তু নিম্নকক্ষে পাশ হওয়া আইন যাচাই বাছাই করা, ভুল শুধরে দেওয়া এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করাই হবে এদের প্রধান কাজ। বিশ্বের উন্নত গণতন্ত্রের মতো বাংলাদেশেও তখন আইনি প্রক্রিয়ায় আসবে এক দারুণ ভারসাম্য। এটি নিছক কোনো নির্বাচনী সিদ্ধান্ত নয়, বরং আগামীর বাংলাদেশ গড়ার এক নতুন ভিত্তিপ্রস্তর হতে চলেছে।